This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দেখা করার পরেই তড়িঘড়ি দিল্লি সফরের রাজ্যপাল। ঠিক কী কারণে বোসের রাজধানী যাত্রা তা অবশ্য এখনো পরিষ্কার নয়। তবে রাজভবন সূত্রে খবর, তিলোত্তমা কাণ্ডের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তলবেই বাংলার রাজ্যপালের দিল্লি যাত্রা। বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে শাহের আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত এবং এখানে রেসিডেন্স রুল করে আগে সমস্ত ধর্ষক, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করা। আরজি কর ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের ওপর চাপ ক্রমশই বাড়াচ্ছে বিজেপি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিও তুলে দিয়েছেন বিরোধী দলনেতা। এই আবহেই বৃহস্পতিবার রাজভবনে যান সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গটিও বৈঠকে উঠেছে। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকের পরই দিল্লি সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে অমিত শাহের আলোচনা হবে। গভর্নর সাহেবকে বলেছি, আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। পরবর্তী সময়ে সমস্ত কিছু থেকে ঠিক হবে। যার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ, সেই রাজ্যপালকে ডেকে বাংলা নিয়ে বৈঠক নয়, আইনের বিচারের মুখে আগে এই রাজ্যপালকে ফেলে দেওয়াটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত। বুধবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক বেঁধেছে। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার রাজভবনে গিয়েও এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানান রাজ্য বিজেপি সভাপতি। ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি। হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। পশ্চিমবাংলাকে অশান্ত করে দেওয়া, পশ্চিমবাংলার অগ্রগতিকে অবরুদ্ধ করে দেওয়া, দিল্লিতে প্রমাণ করতে চেষ্টা করা যে এখানে অশান্তি চলছে, এইটা আমার মনে হয় আলটিমেটলি সাকসেসফুল হবে না। আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা, সুবিচার চেয়ে প্রতিবাদের ঝড় উঠছে, ঘোলা হচ্ছে রাজনীতির জল। আইন শৃঙ্খলা ইস্যুতে তুঙ্গে শাসক বিরোধী তরজা। তার মধ্যে রাজ্যপালের রাজধানী সফর নানা চর্চা জল্পনার পালে হাওয়া দিয়েছে। প্রদীপ্ত কান্তি ঘোষ, দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন। চম্পাইয়ের সঙ্গে যোগ দিতে পারেন তার কয়েকজন অনুগামীও। বুধবারই জেএমএম এর সব পদ ছাড়েন চম্পাই সোরেন। শাহের সঙ্গে বৈঠকের পরেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা গ্রহণ করছে স্বরাষ্ট্র মন্ত্রক। এক্স স্যান্ডেলের দাবি করলেন অমিত মালব্য। রাজ্যপালের কার্যালয়কে কলুষিত করার জন্য এই পদক্ষেপ বলে দাবি রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতার। তিলোত্তমা হত্যাকাণ্ডে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। তিলোত্তমার বাবা ডিসি সেন্ট্রালের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন বলে দাবি করেছেন মালব্য। মুখ্যমন্ত্রী যতই ঢাকার চেষ্টা করছেন, সত্য ততই উন্মোচিত হচ্ছে বলে পোস্টে লিখেছেন অমিত মালব্য। এই মুহূর্তের বড় খবর,